আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেশটি প্রথমবারের মতো জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 3 এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। কৃষ্ণ সাগর উপকূলের সিনোপ পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি সাগরে ভাসমান একটি চলন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। পরীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এটি একটি ছোট মাছ ধরার নৌকার আকারের লক্ষ্যবস্তুকে লাইভ ওয়ারহেড ব্যবহার করে ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষেপণাস্ত্রটির উচ্চমাত্রার নির্ভুলতা এবং উন্নত টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির সক্ষমতা তুলে ধরেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী টাইফুন ব্লক 3-তে একটি বিশেষ টার্মিনাল সেকার সংযুক্ত রয়েছে, যা শেষ মুহূর্তে চলমান লক্ষ্যবস্তুকে শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে স্থির লক্ষ্যবস্তুর তুলনায় চলমান জাহাজে আঘাত হানা অনেক বেশি জটিল, কারণ সমুদ্রে জাহাজের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই ক্ষেপণাস্ত্রটির টার্মিনাল পর্যায়ে লক্ষ্যবস্তুর অবস্থান সংশোধন করে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা তুরস্কের জন্য একটি বড় প্রযুক্তিগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে পৌঁছেছে বলেও জানানো হয়েছে। সাধারণভাবে শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিকে হাইপারসনিক বলা হয়। এত উচ্চ গতির কারণে প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার জন্য খুবই অল্প সময় পায়। ফলে এই ধরনের অস্ত্র আধুনিক নৌযুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা প্রদান করে। বিশ্লেষকদের ধারণা, টাইফুন ব্লক 3 এর কার্যকর পাল্লা প্রায় 560 থেকে 800 কিলোমিটারের মধ্যে হতে পারে। যদিও তুরস্ক আনুষ্ঠানিকভাবে এর পূর্ণাঙ্গ প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, তবে এই রেঞ্জ দেশটির উপকূলীয় প্রতিরক্ষা এবং দূরবর্তী সমুদ্র অঞ্চলে শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর তুরস্কের সামুদ্রিক কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বা ASBM বর্তমানে বিশ্বের সবচেয়ে জটিল ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগুলোর একটি। প্রচলিত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের তুলনায় ব্যালিস্টিক মিসাইল অনেক বেশি উচ্চতায় উঠে পরে অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসে। এই কারণেই এগুলোকে প্রতিহত করা তুলনামূলকভাবে কঠিন। একই সঙ্গে বড় ওজনের ওয়ারহেড বহনের সক্ষমতা থাকায় একটি সফল আঘাতই বড় যুদ্ধজাহাজগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তবে এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চলমান জাহাজের অবস্থান নির্ভুলভাবে অনুসরণ করা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর লক্ষ্যবস্তু যদি অবস্থান পরিবর্তন করে, তাহলে কেবল জড়গত নেভিগেশন যথেষ্ট নয়। এজন্য মিড কোর্স পর্যায়ে স্যাটেলাইট, দীর্ঘপাল্লার রাডার, সামুদ্রিক নজরদারি বিমান কিংবা ড্রোন থেকে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে ক্ষেপণাস্ত্রের গতিপথ সংশোধন করতে হয়। শেষ পর্যায়ে উন্নত রাডার, ইনফ্রারেড বা মাল্টিমোড সেকার লক্ষ্যবস্তুকে শনাক্ত করে নির্ভুল আঘাত নিশ্চিত করে। বর্তমানে আনুষ্ঠানিকভাবে চীন, পাকিস্তান ও ইরান অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল পরিচালনাকারী দেশ হিসেবে পরিচিত। চীনের DF-21D এবং DF-26 ক্ষেপণাস্ত্র বহুদিন ধরেই ক্যারিয়ার কিলার হিসেবে পরিচিত। পাকিস্তান সম্প্রতি নিজস্ব ASBM সক্ষমতার ঘোষণা দিয়েছে এবং ইরানও পারস্য উপসাগরে নৌ প্রতিরক্ষার অংশ হিসেবে একই ধরনের প্রযুক্তি প্রদর্শন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তারা হিমার্স প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য PRSM ইনক্রিমেন্ট 2 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মাল্টিমোড সেকার সমৃদ্ধ অ্যান্টিশিপ সক্ষমতা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। তুরস্ক গত এক দশকে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে ব্যাপক বিনিয়োগ করেছে। ড্রোন, ক্রুজ মিসাইল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রেই দেশটি প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করছে। টাইফুন ব্লক 3 এর সফল পরীক্ষা সেই ধারাবাহিকতারই সর্বশেষ উদাহরণ। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ তুরস্কের নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক অস্ত্র হয়ে উঠতে পারে।
একই সঙ্গে এটি দেশটির প্রতিরক্ষা রপ্তানি খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার উচ্চ গতির এবং নির্ভুল জাহাজ বিধ্বংসী অস্ত্রের চাহিদা দ্রুত বাড়ছে। সেই বাস্তবতায় টাইফুন ব্লক 3 এর সফল পরীক্ষা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান অবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।